হাই। তো আজকে আমাদের মন্দারমণিতে লাস্ট দিন, মানে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা সবাই রেডি হয়ে গেছি, ওরা সবাই নিচে চলেও গেছে, আমি একাই আছি রুমে। এবার আমি বেরিয়ে যাব। মনটা খারাপ করছে একটু, কিন্তু কিছু তো করার নেই, বাড়িতে যেতেই হবে। তো চলো যাওয়া যাক। যাওয়ার আগে তোমাদেরকে একবার আমাদের ব্যালকনি থেকে যে ভিউটা সেটা একবার দেখাই। এই যে আমাদের ব্যাগ নিয়ে যাচ্ছে গাড়িতে। এটা হচ্ছে মেন রোড। সমুদ্র, সুইমিং পুল সব কিছুকে খুব মিস করব। আর এই হোটেলের আমাদের যে মালিক এবং মালিকের যে ওয়াইফ এবং স্টাফ, প্রত্যেকের বিহেভিয়ার খুবই ভালো এবং তারা খুব ভালো সার্ভিস দিয়েছে আমাদেরকে। এবং এখানকার যে খাবার দাবার, মানে খাবার যেগুলো আমরা খেয়েছি সেগুলো ভীষণ টেস্টি ছিল। চলো আর বেশি দেরি করব না, ওরা নিচে আমার জন্য ওয়েট করছে। নিচে এসে দেখি ওরা সবাই রিসেপশনে বসে আছে। আমার মেয়ে কিন্তু খুব খুশি বাড়ি যাবে বলে, সেটা তোমরা ওকে দেখলেই বুঝতে পারবে। তুলি বাড়ি চলে যাচ্ছে, কেমন লাগছে? ভালো লাগছে না? মন খারাপ করছে। এইটা হচ্ছে রিসেপশনটা। আর ওই যে বাদ্যযন্ত্রগুলো দেখছো, তানপুরা, তারপরে হচ্ছে একতারা, গিটার, খমক, এগুলো এখানকার যে মালিক সে কিন্তু গান বাজনা ভীষণ ভালোবাসে এবং সে নিজেও খুব ভালো গান করে, তো তার জন্য এগুলো দিয়ে ডেকোরেট করা আছে। আসার আগে মালিকের ওয়াইফ আমার মেয়েকে এবং আমার বোনকে চকলেট দিয়েছে, তো সেটাই নিয়ে ও খেলা করছিল। বাবা! সো ফাইনালি এবার সবাইকে টাটা করে বাড়ি যাওয়ার পালা। আমাদের হোটেলের নাম ছিল হোটেল সি হর্স। ওই যে হোর্ডিং এর উপর নাম্বার দেওয়া আছে, তোমরা যদি কখনো আসো এখানে আসতে পারো। এই যে ইনি হলেন আমাদের হোটেলের মালিকের স্ত্রী, ভীষণ ভালো ব্যবহার। এরপর কিছুক্ষণ যাওয়ার পর একটা জায়গায় দাঁড়িয়ে আমরা একটু চা আর কেক খেয়ে নিয়েছিলাম, আর আমার মেয়ে খেয়েছিল একটা বিস্কিট। চা খাওয়ার পর কে বিল পেমেন্ট করবে এটা নিয়ে এরা যে মারামারি শুরু করে দিল। তো আমরা নেমে গেছি হাওড়া স্টেশনে। এখন আমরা হচ্ছে খাওয়া দাওয়া করব। আমাদের ট্রেনের টাইম হচ্ছে 4:30। তো এখন বাজে 3:30 মতো। আমরা প্রথমে খাওয়া দাওয়া করব, তারপর ট্রেনে উঠব। হাওড়া স্টেশনের ভিতরে যে ফুড প্লাজা বলে যে ফুড কোর্টটা রয়েছে, সেখানেই আমরা লাঞ্চ করে নিয়েছিলাম। ট্রেনে দেখা হয়েছিল এই পুচকেটার সঙ্গে, আর এই পুচকেটার কথাগুলো শোনো একবার। দেখাও দেখি ফানি ফেস। ফানি ফেস দেখাচ্ছি। এরপর আমরা ট্রেনে খেয়ে নিয়েছিলাম একটু ঝালমুড়ি। সেদিন আমাদের কম্পার্টমেন্টটা যেন বাচ্চাতেই ভর্তি ছিল। দেখা হয়ে গেল আরো 3টে বিচ্ছুর সঙ্গে। ওরা সারা ট্রেন এত চিৎকার চেঁচামেচি করছিল, মনে হচ্ছিল যেন একটা বাচ্চাদের মেলায় বসেছে। তো ফাইনালি আমরা কোথায়? রামপুরহাট পৌঁছে গেছি। এবার শুধু বাড়ি যাওয়ার অপেক্ষা। তুলি, আবার কবে দেখা হবে? রামপুরহাট স্টেশনে জাস্ট ভিড়টা একবার দেখো।
তো কালকে আর ভিডিওটা আমি এন্ড করতে পারিনি, কারণ বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় 10টার পর হয়ে গেছিল। তো বাড়ি এসে স্নান করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, আর প্রচন্ড টায়ার্ড ছিলাম, সেই জন্য আর ভিডিও অন করতে ইচ্ছা হয়নি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আমাদের মন্দারমণির ট্যুর তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা শেষ করার আগে, আমরা যেদিন মন্দারমণি যাই সেদিন আমার সুগার থেকে একটা পার্সেল এসেছিল, তো চলো সেটাই আগে ওপেন করে ফেলি। পার্সেলটা ওপেন করতে গিয়ে একটা মজার ঘটনা ঘটে গেছে। আমি না হাতের সামনে তখন ছুরি বা কাঁচি কিছুই পাইনি, তাই সামনেখানে একটা পেন ছিল, ওটা দিয়েই পার্সেলটা খোলার চেষ্টা করছিলাম। কিন্তু এমন জোরে প্রেস করেছি যে পেনের মাথাটাই উড়ে গেছে। হাতে যেহেতু নেল এক্সটেনশন করা ছিল, তাই না আমি কোনোভাবেই খুলতে পারছিলাম না। শেষে আমার হাজবেন্ড ওটা খুলে দিল। তো ফাইনালি ওপেন করে ফেলেছি। এটা হচ্ছে সুগার কসমেটিক্সের একটা ট্রান্সলিউশন পাউডার। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।